হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাদাত হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে। আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় 32 নং ওয়ার্ডে কমপ্লিট বাড়ি নিয়ে আসছে 3 কাঠা জমির উপরে। অনেকেই যারা রেডি বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন 32 নং ওয়ার্ড, তাদের জন্য বেস্ট একটা বাড়ি দেখাবো। 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট, পুরো বাড়িটা আরসিসি দিয়ে আপনার বাউন্ডারি করা। তো দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি কমপ্লিট বাড়ি খুঁজছেন গাজীপুর এলাকার ভিতরে জনবল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আশেপাশে ভাড়া চলে, বর্তমানে এখন ভাড়া চলে, আপনি নিজেও থাকতে পারেন, ভাড়াও দিতে পারবেন, এমন একটা জায়গায়, এমন একটা পজিশনে 3 কাঠা জমির উপরে আপনি কমপ্লিট রেডি বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো। আমার পাশে যিনি আছেন উনি হলো রবিউল ভাই। না ভাই, ভালো আছেন না? এই রবিউল ভাইয়ের নিজের বাড়ি, আপনি সরাসরি মালিক পক্ষ থেকে এই বাড়িটা নিতে পারবেন। তো রবিউল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো উনি কত টাকা হলে এই রেডিমেড বাড়িটা বিক্রি করবে এবং বাড়িটা কীভাবে কি করা হয়েছে উনি সব কিছু আজকে ভিডিওতে বলবে। তো রবিউল ভাই, কতদিন আগে এই বাড়িটা করছেন আপনি? বাড়িটা হয়েছে আমার 2012 সালে কিনা। 2012 সালে আপনি বাড়িটা করছেন নাকি? এখানে জমি কতটুকু আছে? জমি আছে আপনার 4.95 পয়েন্ট। 4.95 মানে 3 কাঠা নাকি? 3 কাঠা জমি। কাগজপত্র কি 100% আছে? বই কয় কাগজ? এটা 3 বস্তা নাকি 2 বস্তা? 3 বস্তা জমি। খারিজটাই সম্পূর্ণ করা না? কত হলে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে, আপনি কত টাকা হলে এই বাড়িটা আপনি বিক্রি করুন, ফিক্সড একটা দাম বলে দেন। এখন ভাইয়া এটা তো আমার বাড়ি বিক্রি করে দিব, এটা কিছু করা নাই, শুধু আমি 45 লাখ টাকা হলে বিক্রিটা বিক্রি করবেন। তো বন্ধুরা, মাত্র 45 লক্ষ টাকা হলে গাজীপুর সিটি কর্পোরেশন 32 নং ওয়ার্ড জনবল এরিয়া, আশেপাশে হিউজ পরিমাণ ভাড়া চলে, এমন একটা পজিশনে এমন একটা রেডি বাড়ি। আমি যে আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন অনেক সুন্দর, হেভি মজবুত করে এই বাড়িটা করা হয়েছে। আপনি প্রত্যেকটা গ্রিল বলেন, দরজা বলেন, এখানে টোটালি আপনার 3টা 4টা না, টোটাল 4টা রুম আছে। 4টা রুমে আপনি নিজেরাও থাকতে পারবেন, ভাড়াও দিতে পারবেন। এখানে আবার স্পেস খালি জমি আছে, আপনি সামনে সাবমার্সিবল করা, বিদ্যুৎ লাইন সব কিছু ভালো। এখান থেকে আপনি মাত্র 10 সেকেন্ড হাঁটলেই বড় 30 মিনিট রাস্তা পাবেন। এখান থেকে 1 মিনিট দূরত্বে আপনি ঢাকা সিটি যে বাইপাসটা বলা হয়, বগুড়া বাইপাস থেকে যেটা মীরাবাজার দিকে, কাঞ্চনের দিকে চলে গেছে, খুবই নিকটে আপনি পাবেন। এখান থেকে আপনি ধীরাশ্রম যে রেল স্টেশনটা, এটা টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যে বড় রাস্তাটা গেছে, এখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া। তাহলে যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত ভালো। গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় 32 নং ওয়ার্ডে এমন একটা বাড়ির জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দিচ্ছেন তারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয়, আমরা বরাবর একটা কথা বলে আসছি, যে জমিটা, যে বাড়িটা কি একেবারে 100% নির্ভেজাল, সেই জমিটা আমরা ভিডিও করে থাকি। তো সরাসরি মালিক পক্ষ থেকে আপনারা এই বাড়িটা নিতে পারবেন। তো এখন আপনাদেরকে চতুর্দিক থেকে বাড়িটা কীভাবে, সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখানো হবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে এটা হচ্ছে আপনার সাইড বাউন্ডারি, এটা হচ্ছে সাইড বাউন্ডারি, ঠিক আছে? এটা হচ্ছে সাইড বাউন্ডারি, এটা হচ্ছে পাশে এক সাইড, এবং এই যে গ্রিল করা বারিন্দা সহ, আপনার বারিন্দা সহ বাড়ি। আমরা এখন বাড়ির সামনে সাইড আছি, সামনে ফাঁকা জায়গা আছে, 3 কাঠা জমি, এই পাশে একটা রুম আছে এবং সামনে আছে সাবমার্সিবল। আমরা বাড়ির ভিতরে যাই, একটু পরে যাই। এটা হচ্ছে সাবমার্সিবল। এই পাশে আছে একটা রুম, এবং ওই যে সামনে নারিকেল গাছ আছে, নারিকেল গাছ, কাঁঠাল গাছ, এবং এই যে বাড়িটা অবস্থান হচ্ছে এটা। এবং আমরা বাড়ির ভিতরে যাব। এখন আমরা বাড়ির ভিতরে আছি। এখানে আছে ওয়াশরুম, এই যে এখানে ওয়াশরুম, এখানে হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম। এখানে একটা রুম আছে আপনার, এই পাশে একটা রুম, 3টা রুম। সামনে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে 3টা রুম। এই যে রুমগুলো আছে ভাড়া দেওয়াইল আছে, থাই করা আছে, এবং এই পাশে আছে ওয়াশরুম। এখানে ওয়াশরুম, বারিন্দা সহ বাড়ি, 3 কাঠা জমি সহ বাড়ি। এবং আমরা সামনে রাস্তা দেখাবো, রাস্তা প্রশস্ত রাস্তা, ঘনবসতি এলাকায়। সামনে হচ্ছে প্রশস্ত রাস্তা, এই রুমে যে ভাড়া চলে রানি। সামনে গেট, এটা হচ্ছে রাস্তা, এবং এই পাশে রাস্তা, সামনে এই যে বিশাল ভবন, এই যে রাস্তা।
কোথায় ঘনবসতি এলাকায়। এর সামনে বাড়ি, এর সামনে যে রাস্তা, যে রাস্তা, এই রাস্তা, এর সামনে দোকান, সামনে দোকানে যে বাড়ি, এই যে রাস্তা, এই রাস্তার পাশে এই বাড়িটার অবস্থান।